আপনি কেন ইন্টারফেয়ার করলেন এখানে? আমার সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত। কোনোদিন এই কাজ কোনোদিন কোনো ময়দানে করবেন না আপনি। সেই দিন কি আছে নাকি? আর আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মহসিন রিয়াকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আমি নিয়েছি আপনাদের সাথে, মূলত আমরা আপনাদের সাথে ইন্টারেস্টিং এবং তথ্যবহুল ভিডিওগুলো শেয়ার করব, যে ভিডিওগুলির মাধ্যমে আপনারা আপনাদের সময়টিকে আরও ইন্টারেস্টিং করে স্পেন্ড করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়ে মূলত ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তো আর সময় নষ্ট না করে চলুন মূল ভিডিওতে চলে যাই। স্টার্ট দ্য ভিডিও। মসজিদের ভিতরে 95 জন সভাপতি হয় সুদ নাইলে ঘুষের সাথে জড়িত। আমরা জেনে শুনেই কথা বলি, আমরা লাইবিলিটি নিয়ে কথা বলি। 101টা কারণ যদি থাকে সরকার পতনের, এর ভিতরে 1 নম্বর কারণ হচ্ছে আলেম ওলামার সাথে বেয়াদবি। আপনি মসজিদের খতিব, আপনার অন্তরে যদি সভাপতির ভয় থাকে, সেক্রেটারির ভয় থাকে, আপনি তো সুন্দর ওয়াজ করতে পারবেন না। তো মসজিদের ভিতরে এই সভাপতি, বাংলাদেশের মসজিদগুলোতে অধিকাংশ সভাপতি দেখবেন রিটায়ার্ড পারসন, এলাকার ধনী মানুষ, সারা জীবন ঘুষ খাইছে, খাইয়া টাকার মালিক হইছে। এই টাকার মালিক আমারে বলতে দিতে হবে তো, ঠিক কথা বলার জন্যই তো আইছি। আমি অধিকাংশ বলেছি, আপনি শুনেনি নাই কথা। উনি তো শুনেই নাই, না শুনলেই এই কারণে তো মাহফিলে হুজুররা ওয়াজ করতে পারে না। আমি একবারও বলি নাই সব, আমি বলছি অধিকাংশ। আপনি ইন্টারফেয়ার করাটা মোটেও উচিত করেন নাই। আপনি আমার সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত। আপনি মাহফিলের মুডটাই নষ্ট করে দিলেন। আমি সব তো একবারও বলি নাই, আপনি কেন ইন্টারফেয়ার করলেন এখানে? সেই দিন কি আছে নাকি? আর আপনি খুব বাজে একটা কাজ করছেন। কোনোদিন এই কাজ কোনোদিন কোনো ময়দানে করবেন না আপনি। অধিকাংশ আমি বলেছি, আপনি খোঁজ নেন বাংলাদেশে 100 মসজিদের ভিতরে 95 জন সভাপতি হয় সুদ নাইলে ঘুষের সাথে জড়িত। আমরা জেনে শুনেই কথা বলি, আমরা লাইবিলিটি নিয়ে কথা বলি। কয়জন ভালো মানুষ বাংলাদেশে আমার জানা আছে? পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস নাই সরকার বদলের পরে 313 জন মেম্বার অফ পার্লামেন্ট, যেই জায়গায় আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা সারা বাংলাদেশ থেকে এক যুগে পালিয়ে যায়। পৃথিবীর ইতিহাস নাই, শুধু বাংলাদেশে। ঠিক আছে, কথা বুঝতে হবে, তারপরে কথা বলতে হবে। মাইক এখন আমার হাতে। একজন আলেমের সাথে কিভাবে কথা বলতে হয় আমরা ওইটা বুঝি নাই বলেই একসাথে সবাই পালানো লাগছে। যদি ডাক শুনতো, কথা শুনতো, তাইলে সবাই একসাথে পালানো লাগে না। আমি মনে করি 101টা কারণ যদি থাকে সরকার পতনের, এর ভিতরে 1 নম্বর কারণ হচ্ছে আলেম ওলামার সাথে বেয়াদবি। এই বাংলাদেশে জেলখানাগুলোর ভিতরে থাকার দরকার ছিল চোর, বদমাইশ, গুন্ডা, আর এই বাংলাদেশের জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়ে। এই বাংলাদেশগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়ে। মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা প্রসিকিউটর সাজাইয়া, মিথ্যা বিচারপতি সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া আমার কোরআনের পাখিগুলোকে হত্যা করা হয়েছে। এই বাংলাদেশে কে কোন অপরাধী আমাদের জানা আছে? অপরাধীরা পার পেয়ে যায়, ভালো মানুষগুলো অপরাধীর কাঠগড়ায় দাঁড়ায়, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, এই সময় একটা গেছে যে এই মঞ্চগুলোতে কথা বলতে দেওয়া হয় নাই, মসজিদের মিম্বারগুলোতে হকের কথার উচ্চারণ হতে দেয় নাই। কথায় কথায় মসজিদের ইমামের চাকরি চলে গেছে, খতিবের চাকরি চলে গেছে। সেই দিন একেবারেই গেছে। সেই দিন আঘাত এসেছে, পাল্টা আঘাতের সময় ছিল না। আজকে বাংলাদেশে আঘাত আসবে তো পাল্টা জবাব হবে।
প্রতিটা আঘাতের পাই পাই করে হিসাব নেওয়া হবে। এইভাবে আর ছেড়ে দেওয়া হবে না। আমাদের যেমন ওদের যেমন এটা বাবার বাড়ি, আমাদেরও বাবার বাড়ি। আমরা ভেসে আসি নাই। ওদের বাবার বাড়ি আর আমাদের মামার বাড়ি। ও সাতপুর তো আমার মামার বাড়ি না। এমন বিষয় না ভাই, আজব কারবার হচ্ছে এই বাংলাদেশে। অধপতনের একটাই কারণ, একটু চিন্তার বিষয়। আমার অনেক কষ্ট লাগে মনে হলে যে একটা দেশ থেকে এইভাবে গোটা একটা দল একবারে নিঃশ্বাস হয়ে যাবে, কথা বলার থাকবে না। এটা কেমন কথা, এটা আজব কথা। এ দেশের জন্য এটা ডেস্ট্রয়, এটা ধ্বংস, এটা অধপতন, এটা লক্ষণ বেশি সুবিধার না। ভালো মানুষ আজকে রাজনীতিতে আর আসতে চাইবে না, ঠিক কিনা বলবো? ধ্বংস করে দিচ্ছে, সব শেষ হয়ে গেছে। তো যেই কথাটুকুন বলছিলাম, খুব মনোযোগের সাথে কথা শুনতে হবে, অর্থ বুঝতে হবে। আমার কথার গভীরতা কত এটা নিজে বুঝে হয় বুঝতে চাইবেন, নাহলে চুপ করে থাকবেন। আর যেন কোনো শব্দ না হয়। সবাই পড়ে না আমিন। বন্ধু, চেষ্টা করবো যে আমাদের দৈনন্দিন জীবনটাকে আমরা আস্তাগফিরুল্লাহর মাধ্যমে জন্য পার করতে পারি, তাই না? তাহলে আমরা অনেক গুণা থেকে বেঁচে যেতে পারবো। তো আজকে আর ভিডিও লং করবো না, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন অ্যান্ড ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি আমাদের সঙ্গেই থাকবেন যেন পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যেতে পারেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।